হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাইশাস ফ্যাশন হাউসে সবাইকে স্বাগত। চলে আসলাম আরেকটি আনাদার নিউ ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব মাত্র হাফ গজ কাপড় দিয়ে কিভাবে এই সুন্দর বেবি ড্রেসটি তৈরি করবা। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা একদমই নতুন সেলাই কাজে তারাও একবার দেখলে এই ড্রেসটি খুব সহজেই তৈরি করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিও। এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবা। এখানে আমি 2 টুকরা কাপড় নিয়ে নিয়েছি, যার লম্বা আছে 21 ইঞ্চি আর চওড়া আছে 26 ইঞ্চি। দুইটা পার্ট একসাথে বের হবে। এখানে হাফ গজের একটু বেশি কাপড় আছে, তো প্রথমে আমি একটা পার্ট আলাদা করে নিলাম। উপর দিকে 4 ইঞ্চি পরিমাণ আমি ভাঁজ করে নিলাম। ভাঁজ দেওয়ার পরে এখানে কিন্তু টোটাল 17 ইঞ্চি আছে। জামার লম্বা হবে 16 ইঞ্চি। 1 ইঞ্চি বাড়তি নিয়েছি নিচে সেলাইয়ের জন্য। আর এখন আমি ওপর থেকে 1.5 ইঞ্চি পরিমাণে একটা মার্ক করে নিচ্ছি। মার্ক করা অংশটাকে আমি এভাবে দাগ টেনে নিচ্ছি। প্রথমে আমি আগে এই দাগের উপর দিয়ে একটা সেলাই করে নেব, দেন 4 ইঞ্চি ভাঁজে যে কাপড়টা রেখেছিলাম ওখান দিয়ে মোহরে ভাঁজে দিয়ে সেলাইটা করে নেব। খুবই সিম্পল, আর কোনো ঝামেলা নেই, আর কোনো কাটাকাটি নেই। আর এখানে আমি শোল্ডারের জন্য কাপড় নিয়েছি 2.5 ইঞ্চি চওড়া এবং লম্বা নিয়েছি। আমার শোল্ডার যতটুকু হবে তার থেকে দ্বিগুণ, যেহেতু আমি শোল্ডারেও রাবার অ্যাটাচ করব। গলার লম্বা হবে এই পাশে 4 ইঞ্চি, ও পাশে 4 ইঞ্চি, মোট 8 ইঞ্চি। এজন্য আমি এখানে শোল্ডারের জন্য মোট 16 ইঞ্চি কাপড় নিয়েছি। যেহেতু আমি এক্সট্রা রাবার অ্যাটাচ করব, এই জন্য একটু কুচি কুচি হওয়ার জন্য। এবার প্রথমেই আমি মার্ক করা অংশটা সেলাই করে নিলাম। এরপর 4 ইঞ্চি পরিমাণে যে ভাঁজ দিয়ে রেখেছিলাম ওখানে সেলাইটা করে নিলাম। এবার এর মধ্যে রাবার অ্যাটাচ করব, আর এখানে আমি রাবার নিয়েছি 12 ইঞ্চি। আপনাদের বাবুদের বডির মাপ অনুযায়ী এখানে রাবারটা নিয়ে নেবেন। আমি যে জামাটা তৈরি করতেছি এই জামার বডি হবে 24 ইঞ্চি, 24-এর অর্ধেক 12 ইঞ্চি, এজন্য আমি 12 ইঞ্চি রাবার নিয়েছি। আর এখন আমি একটা সেফটি পিনের সাহায্যে রাবারটাকে ভেতরে ভরে নিচ্ছি। ভরা হয়ে গেলে দুই সাইড থেকে এভাবে সেলাইটা করে নেব রাবার সহ। এবার আমি শোল্ডার জয়েন করব, এজন্য এদিক থেকে 2 ইঞ্চি এবং অপর পাশেও 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এই মার্ক করা অংশটাতেই আমি শোল্ডার জয়েন করব। শোল্ডারের জন্য যে কাপড়টা কেটে রেখেছিলাম প্রথমে আগে সেটার ভাঁজে দিয়ে মুহুরিটা সেলাই করে নেব, দেন এটাকে আমি উল্টিয়ে সিধে সাইড করে নেব। উল্টিয়ে নিয়ে সেলাইটা মাঝ বরাবর রাখলাম, যেন সিধে সাইড থেকে না দেখা যায়। যতটুকু শোল্ডার হবে ঠিক ততটুকুই রাবার নিয়ে নিতে হবে। আমার শোল্ডার হচ্ছে 8 ইঞ্চি, আর আমি এখানে 8 ইঞ্চি পরিমাণে একটা রাবার নিয়েছি। সেফটি পিনের সাহায্যে ভেতরে ভরে নিলাম। এরপর দুই সাইড থেকে একটু সেলাই করে নেব। এরপর আমি জামাটাকে সিধে সাইডে রেখে দেন নিচে শোল্ডারটা দিয়ে এটা উপর দিয়ে সেলাই করে নেব। একইভাবে দুইটা শোল্ডারই জয়েন করে নিতে হবে। ভিডিওতে আমি আপনাদেরকে একটা পার্ট তৈরি করা দেখিয়েছি, অপর পার্টটাও কিন্তু সেম ভাবে তৈরি করে নিতে হবে। দেন এই যে এভাবে করে শোল্ডারটা জয়েন করে নিতে হবে দুইটা পার্টের সাথে। এরপর আমি সাইডের ফাড়া সেলাই করে নেব। সাইড সেলাই হয়ে গেলে দেন আমি নিচে মোহরি সেলাই করে নেব। আর দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু জামাটা তৈরি হয়ে গেল। খুবই সুন্দর এবং ইজি একটা ড্রেস। আপনারা চাইলে কিন্তু আপনাদের বাবুদের জন্য খুব সহজে এই জামাটা তৈরি করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো দেখতে পাচ্ছেন জামার ফাইনাল লুক। আমি সামনে একটা ব তৈরি করে দিয়েছি, এর জন্য জামাটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।